নিউজরুম লাইভের শুরুতেই আজ যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যের মহিলাদের দিকে নজর ছিলই অবশ্যই এই রাজ্যের সরকারের, তাদের ভালোর জন্য, তাদের ওয়েলফেয়ার। বারবার আমরা দেখেছি ভোটবঙ্গে প্রতিশ্রুতি হয়ে এসেছে, আর যেমন প্রতিশ্রুতি তেমন কাজ। 1 জুন থেকে বাংলায় চালু অন্নপূর্ণা ভান্ডার। প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। উপকার তো ভালোই হবে, 3000 টাকা পেতে ভালো হবে, এর ডবলটা হলে আরো ভালো হবে। অন্নপূর্ণা ভান্ডার, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3000 টাকা। শপথ নেওয়ার দুদিনের মধ্যে অন্নপূর্ণা ভান্ডার চালুর সিদ্ধান্ত নেয় শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকের শেষে 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার চালু হওয়ার ঘোষণা। মহিলাদের মন জয়ে ইশতেহারে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গড়ার 9 দিনেই সেই প্রতিশ্রুতি পূরণ। জুন থেকেই চালু হবে অন্নপূর্ণা ভান্ডার। উপকার তো ভালোই হবে, 3000 টাকা পেতে ভালো হবে, এর ডবলটা হলে আরো ভালো হবে। সোমবার দ্বিতীয় ক্যাবিনেট মিটিং এর পর রাজ্য সরকারের ঘোষণা, যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা প্রত্যেকে জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পাবেন। নতুন আবেদনকারীদের জন্য পোর্টাল চালু করছে সরকার। সিএএ এবং ট্রাইব্যুনালে আবেদনকারীরাও পাবেন অন্নপূর্ণা ভান্ডার। পশ্চিমবঙ্গে মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা। এই ভোট যেদিকে যায় তারই বাজিমাত। 21-এর ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দেয় তৃণমূল। মহিলাদের একটা বড় অংশের ভোট যায় তাদের দিকে। লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছিল মাসে 500 টাকা দিয়ে, ধাপে ধাপে তা বেড়ে হয় 1500 টাকা। এবার লক্ষ্মীর ভান্ডারের পাল্টা অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি দেয় বিজেপি। প্রতি মাসে 3000 টাকা, লক্ষ্মীর ভান্ডারের ডাবল। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। এপ্রিল মাসের শেষে সরকার হলে 1 মে আমরা 3000 টাকা দেব। মে মাসে আমাদের সরকার হলে 1 জুন আমরা অ্যাকাউন্টে 3000 টাকা পাঠাবো। 4 মে রাজ্যে পালাবদল। ভোটের ফলে স্পষ্ট, মহিলারা ঢেলে ভোট দিয়েছেন বিজেপিকে। এবার মহিলাদের জন্য বিজেপি সরকার চালু করছে অন্নপূর্ণা ভান্ডার। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নয়া সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো অন্নপূর্ণা ভান্ডার মহিলারা পাবেন 3000 টাকাও। ক্যামেরা সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। যেমন কথা তেমন কাজ। মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত, 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের কোনো টিকিট লাগবে না, ফ্রিতে যাতায়াত করতে পারবেন তারা। দূরপাল্লার বাসেও ফ্রি। যে কোনো সরকারি বাসে, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। খুবই ভালো হয়েছে, এটা আমাদের মেয়েদের পক্ষে তো যথেষ্ট উপকার হয়েছে বলে আমার মনে হয়। খুবই ভালো লাগছে শুনে, সুবিধা হবে আমাদের পক্ষে। আমরা সরকারের জন্য আছে, সরকার আমাদের জন্য যেন থাকে। খুব ভালো, খুব ভালো হয়েছে। যেমন কথা তেমন কাজ। বিজেপির সংকল্পপত্রে ছিল যে প্রতিশ্রুতিতে আজ কিন্তু বাস্তবায়নের রূপ দিল রাজ্যের মন্ত্রিসভা। এবং আগামী 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের আর টিকিট কাটতে হবে না। লোকাল বাসে যাচ্ছেন, পুরুষ যাত্রীদের থেকে কন্ডাক্টর টিকিট চাইবেন, মহিলাদের থেকে নয়। কারণ 1 জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি। কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে দার্জিলিং, ধর্মতলা থেকে দুর্গাপুর, করুণাময়ী থেকে দীঘা কিংবা অন্য কোনো রুট, দূরপাল্লার বাসও মহিলাদের জন্য ফ্রি।
যে কোনো সরকারি বাসে দূরপাল্লা হোক কাছের হোক যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। তেলেঙ্গানায় মহালক্ষ্মী, দিল্লিতে পিঙ্ক সাহেলি কার্ড, অন্ধ্রপ্রদেশে স্ত্রী শক্তি, দেশের একাধিক রাজ্যে ফ্রিতে বাসে যাতায়াত করেন মহিলারা। সেই তালিকায় এবার জুড়ল বিজেপি শাসিত পশ্চিমবঙ্গের নাম। 1 জুন থেকে সরকারি বাসে টিকিট লাগবে না মহিলাদের, সিদ্ধান্ত দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে। যে কোনো সরকারি বাসে দূরপাল্লা হোক কাছের হোক যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। 10 এপ্রিল নির্বাচনী ইশতেহার প্রকাশ করে বিজেপি। তাতে মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতি, যার মধ্যে অন্যতম মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি। राज्य संचालित सभी बसों में महिलाओं का 100% निःशुल्क परिवहन भारतीय जनता पार्टी की सरकार सुनिश्चित करेगी। রাজ্যে সরকার গঠনের 9 দিনের মাথায় প্রতিশ্রুতি পূরণ। সমস্ত জায়গাতেই মহিলারা বলছেন সরকারের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছেন, কেননা 1 তারিখ থেকেই সরকারি বাস, তা লোকাল হতে পারে, তা দূরপাল্লার হতে পারে, সব ক্ষেত্রে কিন্তু একেবারে বিনামূল্যে বাসে ওঠা যাবে। খুবই ভালো হয়েছে, এটা আমাদের মেয়েদের পক্ষে তো যথেষ্ট উপকার হয়েছে বলে আমার মনে হয়। খুবই ভালো লাগছে শুনে, সুবিধা হবে আমাদের পক্ষে। ভালো তো সবারই লাগছে, খুবই ভালো লাগছে। যদি সরকার সবাইকে এরকম দেখে, খুব মেয়েদের দেখে, গরিবদের দেখে, খুব ভালো। ভালোই আছে সবার জন্য, খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম। রাজ্য সরকারকে ধন্যবাদ দেবো। নিউজ 18 বাংলা। পরিবর্তনের রাজ্যে প্রত্যাবর্তন দময়ন্তী সেনের। নারী ও শিশুদের ওপর অত্যাচারের তদন্তে গঠিত কমিশনে দময়ন্তীকে মেম্বার সেক্রেটারি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মা, বোন, দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি SC, ST এবং মাইনরিটিজ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের ADG র্যাঙ্কের IPS অফিসার শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। শাসকের চোখে চোখ রেখে সত্যের পথে হাঁটতে পারেন, প্রভাবশালী রক্তচক্ষু উপেক্ষা করে কর্তব্য পথে অবিচল থাকতে পারেন। তিনি নির্ভীক, লড়াকু, তিনি দময়ন্তী সেন। পরিবর্তনের রাজ্যে এবার প্রত্যাবর্তন দময়ন্তীর। পার্ক স্ট্রিট ধর্ষণের সময় তার নির্ভীক তদন্ত দেখেছে বঙ্গবাসী। এবার রাজ্যে নারী ও শিশুদের উপর অত্যাচারের তদন্তে গঠিত কমিশনে গুরুত্বপূর্ণ ভূমিকায় IPS দময়ন্তী সেন। সোমবার নবান্নে তাকে পাশে বসিয়েই এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মা, বোন, দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি SC, ST এবং মাইনরিটিজ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের ADG র্যাঙ্কের IPS অফিসার শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। সালটা 2012, তারিখ 5 ফেব্রুয়ারি। একটা ধর্ষণের ঘটনা ঘটেছিল কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটের একটি ক্লাবে গিয়েছিলেন সুজেট জর্ডান। সেখানে তার সঙ্গে পরিচয় হয় কয়েকজনের। তারা সুজেটকে গাড়িতে তুলে ধর্ষণ করে, তারপর রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। তখন সদ্য রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। পার্ক স্ট্রিটের এই ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। তদন্তের আগেই একে সাজানো ঘটনা বলে দাগিয়ে দেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পারিষদরা তো আরো এক ধাপ এগিয়ে যান। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, পার্ক স্ট্রিটের ঘটনা ধর্ষণের ঘটনাই নয়, ওই মহিলা এবং তার খদ্দেরের মধ্যে ভুল বোঝাবুঝির জের। শাসক শিবিরের এই নিদানের সামনে অবিচল থেকে তদন্ত চালিয়ে যান সে সময় জয়েন্ট সিপি ক্রাইম কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন। লালবাজারের সাংবাদিক বৈঠকে চোয়াল শক্ত করে বলেন,
মহিলার উপর শারীরিক নির্যাতন হয়েছে, তারপর রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়। এক সাংবাদিক প্রশ্ন করেন, ধর্ষণ কি হয়েছিল? জবাবে দময়ন্তী বলেন, হ্যাঁ। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বলছেন সাজানো ঘটনা, আর দময়ন্তী বললেন ধর্ষণ হয়েছিল। এর ফল যা হওয়ার তাই হয়েছে, শাস্তির মুখে পড়তে হয় দময়ন্তীকে। জয়েন্ট সিপি ক্রাইম থেকে একেবারে ডিআইজি ট্রেনিং, তারপর ডিআইজি দার্জিলিং হয়ে পাহাড়ে। দময়ন্তীকে টাইগ্রেস বলেছিলেন সুজেট, সেই টাইগ্রেস অভি জিন্দা হ্যায়। গত কয়েক বছরে দময়ন্তী ছিলেন, দায়িত্ব পালন করেছেন, কিন্তু যতই কোণঠাসা করার চেষ্টা হোক দময়ন্তীকে দমানো যায়নি। অদম্য দময়ন্তী আবার ফিরে এলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন গুরু দায়িত্ব, সম্পূর্ণ হলো বৃত্ত। নিউজ 18 বাংলা। প্রাতিষ্ঠানিক দুর্নীতি কাটমানির অভিযোগে তদন্ত কমিটি, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু নেতৃত্বে কমিটি। 1 জুন থেকে কাজ করবে তদন্ত কমিটি। সরকারি তহবিল 9/6 তদন্ত হবে, বিএনএস এর আওতায় তদন্ত হবে, পুরনো এফআইআর তা কালেক্ট করা হবে। ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে। এর মেম্বার সেক্রেটারি করা হলো আমাদের সিনিয়র আইপিএস এডিজি র্যাঙ্কের জয়রামন সাহেব, তিনি হলেন মেম্বার সেক্রেটারি। গভর্নমেন্টের পক্ষ থেকে চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, ম্যান পাওয়ার এবং যে যে ডকুমেন্ট তারা চাইবেন সেই তথ্য তাদেরকে দ্রুততার সঙ্গে দেবে। আমি আশা করব এই কমিটি তার ফাংশনিং শুরু করার 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশন গুলো দিতে শুরু করবে। সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর লজ হবে এবং বিএনএস এর অন্তর্গত যে সেকশন আছে সেটা দিয়ে অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব উইদিন আওয়ার প্রেজেন্ট অ্যাক্ট, মানে বিএনএস এর অন্তর্গত। বিগত কয়েক বছর ধরে এই ছবিটাই আমাদের চেনা ছবি। সিন্ডিকেট, কাটমানি তোলাবাজি সিন্ডিকেট। এই তোলাবাজি কাটমানির সিন্ডিকেট বন্ধ করতে এবার বদ্ধপরিকর রাজ্য সরকার। গত 3-4 বছরে সিন্ডিকেট কাটমানি তোলাবাজির কত অভিযোগ জমা পড়েছে, তার ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের থেকে তথ্য চাইল রাজ্য পুলিশ। মঙ্গলবার বিকেলের মধ্যে স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো ডিআইজির কাছে রিপোর্ট জমা দিতে হবে। নিউ টাউন থেকে নিউ গড়িয়া, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোথাও তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, কোথাও তোলাবাজি, কোথাও আবার সিন্ডিকেট। পালা বদলের পর এসব আর চলবে না, সাফ বার্তা দিয়েছে রাজ্য সরকার। সেই মতো আসরে নেমে পড়েছে পুলিশ। সব জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের চিঠি দিয়েছে ভবানী ভবন। জানতে চেয়েছে গত 3-4 বছরে কাটমানি, তোলাবাজি এবং সিন্ডিকেট নিয়ে কত অভিযোগ জমা পড়েছে, কি কি পদক্ষেপ করা হয়েছে, অভিযোগ থাকলেও কোথায় কত এফআইআর হয়নি, পালা বদলের পর কত নতুন অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগের প্রেক্ষিতে কত মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার বিকেলের মধ্যে রিপোর্ট দিতে হবে স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো ডিআইজিকে। গত কয়েক বছরে তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট রাজের ভুরি ভুরি অভিযোগ উঠেছে। অনেকে থানায় অভিযোগ জানিয়েছেন, কিন্তু লাভ হয়নি। অনেকে ভয়ে জানাতেই পারেননি, যেমন দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের মদনলাল প্রধান। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নাদাভাঙার বাসিন্দা। অভিযোগ, আবাসে বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে তার থেকে 20,000 টাকা নেন তৃণমূলের তৎকালীন পঞ্চায়েত সদস্য কাশীনাথ মাইতি। এর জন্য স্ত্রীর গয়না বন্ধক রাখতে হয় মদনলালকে। এত কিছুর পরেও তিনি ঘর পাননি বলে অভিযোগ। কটা আমাকে বলছে, কটা মদন টাকা দিতে হবে। আমাকে টাকার কথা তো তুমি বলো নি, কটা এক্ষুনি 5,000 টাকা তোমাকে দিতে হবে। এসে আমার গিন্নি চেনটা নিয়ে যে আমি বন্ধক দিলাম, বন্ধক দিয়া টাকাটা দিলাম। আবার বলছে না, আবার বললে তুমি টাকা দাও। আমাকে আবার টাকা, হ্যাঁ, করে মোট 20,000 টাকা দিত, তুমি 5,000 টাকা দিছো, আবার 15,000 টাকা দিই। আমাদের বাড়ি ঢোকার পরে এই গ্রিটিম জানা কাশীনাথ মাইতি আমরা বলেছিল যে মন্টুবাবু তোমাকে মাংস দিতে হবে।
তো কী কারণে মাংস দিতে হবে বলে বাড়ি ঢুকেছে তার কারণে মাংস দিতে হবে 20 কিলো মাংস। প্রেসার বলতে গেলে অনেকবার করেছে। এটা টাকা ঢোকার পর? হ্যাঁ, টাকা ঢোকার পর। যদি আমি বলে থাকি, মানে আমি যদি এটা করে থাকি এবং নিয়েও থাকি, তাহলে যথার্থতার একটা তো প্রমাণ চাইবো। 20,000 টাকাটা কম টাকা না। আমি ঈশ্বরের নামে শপথ নিয়েও বলছি, যদি আমি নিয়ে থাকি, যদি, তাহলে আমার জিভ আড়ষ্ট হবে। ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। দুর্নীতি করলে জেল কাউকে রেয়াত নয়, ক্যামাক স্ট্রিটের সভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর নিশানায় 4 নাম, দুর্নীতির তালিকায় মুখ্যমন্ত্রীর মুখে 4 নাম, সম্পত্তির তালিকা তুলে ধরে পদক্ষেপের হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রীর তালিকায় সোনা পাপ্পু থেকে রাজু নস্কর, অভিষেক থেকে জাভেদ খানের ছেলে। कलकत्ता कारपोरेशन से फाइल मंगा था, 4 नाम। किस तरीके से ये लोग लूटा है बंगाल को। 2 कमीशन आज कैबिनेट ने बना दिया। ढूंढने वाला आदमी नहीं हूं हम लोग। एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कस्बा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भतीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला। जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बस अंदर में है। आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। টাকা দিয়ে ভারতে প্রবেশ, হাতে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড। উত্তর 24 পরগনার নিমতা থেকে গ্রেফতার 8 বাংলাদেশি, পুলিশের জালে বাড়ির মালিকও। উত্তর 24 পরগনার নিমতা, রবিবার রাতে এখানকার গোলবাগানে গ্রেফতার 8 বাংলাদেশি, পুলিশের জালে বাড়িওয়ালাও। 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে নন্দননগর থেকে, তার মধ্যে একজন বাড়িওয়ালা রয়েছে। এদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ রয়েছে, কিছু তথ্য প্রমাণ আমরা পেয়েছি, কিছু কাগজপত্র পেয়েছি, এগুলো সব আমরা তদন্তের মধ্যে রেখেছি। রবিবার রাতে এক ব্যক্তিকে এলাকায় ঘুরতে দেখে সন্দেহ হয় নিমতা থানার পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদ করে খোঁজ মেলে বাকি 7 জনের। তারপরেই গ্রেফতার 8 বাংলাদেশি। স্থানীয়দের দাবি, প্রায় 1 বছর ধরে গোলবাগানে থাকছিলেন ধৃতরা। ধৃতদের কাছ থেকে পাওয়া গেছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ডের মতো নথি। রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, এটিএম কার্ড। উদ্ধার হয়েছে বাংলাদেশের বার্থ সার্টিফিকেট এবং সে দেশের কোভিড ভ্যাকসিনের নথি। পুলিশের জালে বাড়িওয়ালা শাহিদুল ইসলামও। এই শাহিদুলের বাড়িতেই ভাড়া থাকতেন 8 বাংলাদেশি। এই বাড়ির ঠিকানাতেই তৈরি করা হয়েছিল বিভিন্ন নথি। পুলিশের অনুমান, বাড়িওয়ালাও এই চক্রের সঙ্গে জড়িত। উত্তর 24 পরগনারই হিঙ্গলগঞ্জ। দিন কয়েক আগে এখানকার তৃণমূল নেতার বাড়িতে খোঁজ মেলে এক বাংলাদেশি। তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। অনুপ্রবেশ, 26-এর ভোটে এই ইস্যুতে বারবার হাওয়া গরম হয়েছে। তৃণমূল দাবি করেছে অনুপ্রবেশ নিয়ে মিথ্যে প্রচার করা হচ্ছে। অন্যদিকে বিজেপি অভিযোগ করেছে তৃণমূল নেতাদের মদতেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ঢুকছে অনুপ্রবেশকারীরা। তারপর তৃণমূল নেতারাই অবৈধভাবে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দিচ্ছে। 4 মে বাংলায় পালাবদল, ভয় আউট, ভরসা ইন। তৃণমূল নেতার বাড়িতে বাংলাদেশির খোঁজ। এবার নিমতায় পুলিশের জালে 8 বাংলাদেশি। অনেকেরই অভিযোগ, গত কয়েক বছরে বাংলায় অনুপ্রবেশের একটি রুটম্যাপ তৈরি হয়ে গেছে। সীমান্ত পার করার আগে পশ্চিমবঙ্গের দালালদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের লোকজন। সেই দালালরা প্রথমে ওই অনুপ্রবেশকারীদের নামে অবৈধ আধার কার্ড, রেশন কার্ড তৈরি করে। তারপর সুযোগ বুঝে ওই অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানো হয় সীমান্ত রক্ষীর নজর এড়িয়ে। ভারতে ঢোকার পর অনুপ্রবেশকারীদের নামে ভোটার কার্ড, প্যান কার্ডও তৈরি হয়ে যায়। পরিস্থিতি এতটাই উদ্বেগের যে 100 বছর ধরে এদেশে বাস করছে এমন পরিবারের লোকজনের কাছে যে নথি নেই, সেই নথিও রয়েছে অনুপ্রবেশকারীদের হাতে, যদিও সবই অবৈধ, বেআইনি। নিমতায় ধৃত 8 বাংলাদেশির থেকেও মিলেছে
ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড। কলকাতা থেকে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, যাচাইয়ের পর ভোটার তালিকায় নাম বাদ। এবার অনুপ্রবেশকারীদের সীমান্ত পারের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। এখানকার তৃণমূল, সিপিএম, কংগ্রেস যতটা চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। আরে ভাই, मैं डरने वाला आदमी नहीं हूँ, झुकने वाला आदमी नहीं हूँ। नेशन फर्स्ट, देश को सुरक्षित रखने का काम भारतीय जनता पार्टी का ही सरकार करेगा। पहले तो वोटर लिस्ट में डिटेक्ट हो गया, उसका बाद वोटर लिस्ट में डिलीट हो गया, अभी तो टाइम आ गया है बंधु डिपोर्ट करने का। डिपोर्ट का टाइम तो आ गया।